ত্রিপুরা থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের জন্য নতুন কৌশল অবলম্বন করেছে মাদক কারবারিরা। এবার সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিলাসবহুল গাড়িতে গাঁজা পাচারের চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল 3 অভিযুক্ত। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ শুকনো গাঁজা এবং একটি প্রেস কার্ড। ওই প্রেস কার্ডটি বৈধ নাকি ভুয়ো তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ রবিবার বিকেলে দুর্গা চৌমনি নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় মোহনপুর থেকে অসমগামী একটি অসম নামের বিলাসবহুল টয়টো গাড়িকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ছোট ছোট অসংখ্য প্যাকেটে মোট 21.5 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। সাথে গাড়িতে থাকা বিহার রাজ্যের 3 ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে দীপক কুমার নামে এক ব্যক্তি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। তার কাছ থেকে একটি প্রেস কার্ড উদ্ধার হয়েছে। তবে ওই পরিচয়পত্রের সত্যতা যাচাই করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদকের চালান বহিরাজ্যে পাচারের চেষ্টা চলছিল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কমলপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত 3 অভিযুক্তকে সোমবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। কমলপুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের থানাতে আমার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে একটা গাড়ি মোহনপুর সাইড থেকে গাঁজা নিয়ে আসছে। ওই ব্যাপারে আমাদের কাছে মানে টপ ইনফরমেশন ছিল। ওই মোতাবেক আমরা একটা টিম থানা থেকে বড়বাবুর নেতৃত্বে এবং এসডিপিকে ইনফর্ম করে দুর্গা চৌমনি নাকাতে আসি। এখানে অলরেডি কর্তব্যরত ট্রাফিক ইউনিট ছিল, প্লাস নাকা স্টাফ ছিল। সবাই মিলে আমরা যৌথভাবে গাড়ি সার্চ করা শুরু করি। কিছুক্ষণের মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওই যে সাসপেক্টেড ভেহিকেল নাম্বার ছিল ইনফরমেশন, ওই মোতাবেক একটা গাড়ি আমরা রিটেন করি। ওই গাড়িতে 3 জন লোক ছিল, তারা 3 জনের বিহারের লোক। এবং এখনও আমাদের যে বর্তমানে আমরা মোটামুটি 15 কেজির উপরে এখনও আমরা রিকভারি করছি, বাকি এখনও চলছে। গাড়ির নাম্বার AS15J8566 টয়োটা কোম্পানির গাড়ি। এখন আমাদের তদন্ত চলছে, সার্চ সিজার কমপ্লিট হয়নি এখনো, পুরো ইনভেস্টিগেশন এখন চলছে। স্যার, তারা নাকি সাংবাদিকের তকমা লাগিয়ে নাকি? হ্যাঁ, একজন ছিল, উনি প্রথমে যখন আমরা ডিটেন করেছি ওনার পরিচয় অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে দিয়েছিল। একটা কার্ডও আছে ওনার। ওই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে পরে ইনভেস্টিগেশন করব।